পশ্চিমবঙ্গের এমন একটি কালী মন্দির যেখানে সন্ধ্যার পর মা নিজে মন্দির থেকে বেরিয়ে আসেন। এই মন্দিরে দেবীর মূর্তিকে পূজা করতেন মগধের রাজা জরাসন্ধ। এমন ধরনের কালী মন্দির গোটা বিশ্বে আপনারা কোথাও পাবেন না। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে একবার জয় মা লিখে দেবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস। মগধের রাজা জরাসন্ধ পাতালে এই গুহ কালী মায়ের পূজা করতেন বা সাধনা করতেন। কালের বিবর্তনে মাটির নিচে চাপা পড়ে থাকা এই দেবী মূর্তি উদ্ধার করেন। কাশীর রাজা চৈত্য সিংহের রাজ্যে এক কৃষক মাটিতে মূর্তিটি খুঁজে পান। খবর পেয়ে কাশীর রাজা চৈত্য সিংহ অতি ভক্তি সহকারে কাশীতে মায়ের পূজা শুরু করেন। ইতিমধ্যে এদিকে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের কানে এই খবর যায় এই বহু মূল্যবান মূর্তির বিষয়ে, এবং তিনি এই মূর্তি চুরি করে ইংল্যান্ডের মিউজিয়ামে পাঠানোর জন্য তৈরি করে এক মাস্টার প্ল্যান। আর সেই চুরির খবর পেয়ে দেবীকে রক্ষা করতে অনির্দিষ্টকালের জন্য মাকে গঙ্গার তলায় লুকিয়ে রাখেন কাশীর রাজা চৈত্য সিংহ। মা স্বপ্নে রূপ দর্শন দেখিয়ে বলেছিলেন যে আমাকে কাশীতে গঙ্গা গর্ভ থেকে উদ্ধার করে প্রতিষ্ঠা কর। এরপর একদিন মহারাজা নন্দকুমারের একটি স্বপ্নাদেশ পেয়ে তিনি সেটিকে কাশী থেকে নিজ জন্মস্থান বীরভূমের ভদ্রপুর গ্রামে নিয়ে আসেন সেই দেবী মূর্তিকে। এরপর 1775 সালে তিনি মুর্শিদাবাদ বীরভূমের সীমানাবর্তী অকালীপুর গ্রামে দেবী গুহকালী মন্দির নির্মাণ করেন। অকালীপুরের দেবী গুচ্ছকালীকে ভক্তরা অতিশয় জাগ্রত দেবী বলে মনে করেন এবং কালী পুজোর রাত্রিবেলায় মায়ের কোনো নিশি পুজো হয় না, কারণ অকালীপুর গ্রামের মানুষজন বিশ্বাস করেন সেই দিন রাত্রিবেলায় মা মন্দির থেকে বেরিয়ে এসে নৈসর্গীয় তাণ্ডব লীলা করেন। তাই ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন মায়ের কাছে মানসিক করে পূজা দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।